খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স, একদিকে ভবনের জীর্ণদশা, অন্যদিকে অ্যাম্বুলেন্স অচলাবস্থা, দুই মিলিয়ে থমকে আছে স্বাস্থ্যসেবা। হাসপাতাল ঘুরে দেখা যায় দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, ভেঙে গেছে দরজা জানালা। এমন নাজুক ভবনেই চলছে চিকিৎসা সেবা। রোগীদের অভিযোগ, গুরুতর অসুস্থ রোগীকে জেলা সদরে নিয়ে গেলে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, যার ফলে ঘটে প্রাণহানির মতো ঘটনা। জরাজীর্ণ মহালছড়ি হাসপাতালের দিকে তাকালে মনে হয় যেন হাসপাতালটাই রোগী। তার পাশাপাশি মহালছড়ির যে অ্যাম্বুলেন্স, তার অবস্থাও খুব বাজে, চাকা নাই। অ্যাম্বুলেন্সের চাকা নষ্ট হওয়ার কারণে এবং যান্ত্রিক গোলযোগের কারণে এখান থেকে একটা সিএনজি যোগে পরবর্তী সময় প্রায় 1.5 ঘন্টা পর ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং পথে রাস্তার মাঝখানে উনি মৃত্যুবরণ করে। স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সেবা না থাকায় রোগীদের 24 কিলোমিটার দূরে জেলা সদরে যেতে হয়। এতে লাগছে সময়, বাড়ছে ঝুঁকি ও খরচ। রাতে অনেক কষ্টের বিনিময়ে গাড়ি ম্যানেজ করছি, তারপরে যাইতে অনেক কষ্ট হয়েছে। 24 কিলোমিটার পথ পাড়ি দিতে আমার জীবনের ছোট বাচ্চাটাকে নিয়ে খুব খারাপ পরিস্থিতিতে গেছি। এদিকে দীর্ঘ 2 মাস ধরে দুটি সরকারি অ্যাম্বুলেন্সই অকেজো, যার মধ্যে একটি চাকা নষ্ট, অন্যটি যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে আছে। এতে জরুরি সেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। হসপিটালের অবস্থা এমনি শোচনীয় অবস্থা, তার উপরে নাকি মহালছড়ি হাসপাতালের যে একটিমাত্র অ্যাম্বুলেন্স, তারও 4টি চাকা নষ্ট হয়ে গেছে। গত কয়েক মাস যাবৎ মহালছড়িবাসী ভীষণ কষ্টে দিন পার করছে। অ্যাম্বুলেন্সের চালক জানান, প্রতিদিন রোগীরা কল দিয়ে অ্যাম্বুলেন্সের সাহায্য চান, কিন্তু অর্থাভাবে অ্যাম্বুলেন্সগুলোর মেরামত না করায় অচলাবস্থায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এবং ডেলি 3-4 জনের রোগীরা কল দেয়, আমি নিয়ে যেতে পারি না ওই চাকা না থাকার কারণে। আর একটা পুরাতন যে অ্যাম্বুলেন্সটা আছে ওইটা আগের থেকেই নষ্ট। রানিং যে অ্যাম্বুলেন্সটা আছে ওখানে চাকাগুলো নষ্ট। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিগত 2 বছর ধরে মেরামত খরচ বরাদ্দ না থাকায় অনুপযোগী হয়ে পড়ে আছে অ্যাম্বুলেন্সগুলো। পুরনো ভবনেও ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। তো আমরা বিগত 2 বছর যাবত আমাদের অ্যাম্বুলেন্সের জন্য আমরা কোনো মেইনটেনেন্স খরচ পাচ্ছি না। অবস্থা এমনিতেই খুব খারাপ, অনেক পুরনো হসপিটাল। এখন ভবিষ্যতে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে হাসপাতালে যে কি অবস্থা হবে, হয়তো জনসাধারণের প্রাণহানি হতে পারে। এই ধরনের রিস্ক নিয়ে আমরা কাজ করতেছি। এ বিষয়ে জানতে গেলে ব্যবহার অনুপযোগী অ্যাম্বুলেন্সের কথা স্বীকার করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান। ইতোমধ্যে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের 2টো অ্যাম্বুলেন্সই নষ্ট হয়ে আছে, একটা একেবারে অকেজো এবং আরেকটা চাকা 4টি নষ্ট হয়েছে। তো আমরা উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এই গাড়ি চাকাগুলোর ব্যবস্থা করেছি। ইতিমধ্যেই বরাদ্দ দেওয়া হয়েছে, 2-1 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। মহালছড়ি থেকে শফিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।